মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থা পূর্ব হিঙ্গুলি প্রজন্ম ক্রীড়া সংঘের আয়োজনে দিবারাত্রি মিনি বার ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর সম্পন্ন হয়েছে। শুক্রবার হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামের মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে সংগঠনের সভাপতি মাস্টার আবুল হাসানের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ওমর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিঙ্গুলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন হিঙ্গুলি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার শফিউল আলম মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গুলি বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শাহরিয়ার চৌধুরী সোহেল, মিরসরাই নাবিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপন মাস্টার, জাগ্রত প্রতিভার সহসভাপতি জয়নাল আবেদিন খোকন, সাধারণ সম্পাদক গোলাম মুর্তজা ভুইয়া, মায়ের দোয়া ডেকোরেটরসের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন। দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টে মিরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়ার ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনালে বর্ণালিয়ান 23 ব্যাচ ও ইউনিক এন্টারপ্রাইজ সীতাকুণ্ড প্রতিদ্বন্দ্বিতা করে। ফলাফলে ইউনিক এন্টারপ্রাইজ ১-০ গোলে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন কাউসার, নিমুল, ঋতু, আজিজ, আব্দুর রহমান, ওমর, রিফাত, আরিফ, তাসিফ, সজীব, মিজান ও জহির। যে শৃঙ্খলা, ওদের যে ডিসিপ্লিন, ওদের মধ্যে যে একটা কাজের স্পৃহা, এগুলো দেখলে আমাদের সে অতীত মনে পড়ে। যারা খেলাধুলায় থাকবে তারা মাদক অথবা বিভিন্ন মোবাইলের আসক্ত থেকে মুখ ফিরিয়ে থাকবে। যাও এই আশাবাদ ব্যক্ত রাখি এবং এই সামনে খেলাধুলায় চালিয়ে যাবেন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবসময় তাদের জন্য সহযোগিতা থাকবে। তাদের কর্মকাণ্ড খুবই সুশৃঙ্খল এবং প্রত্যেকটা সদস্য তাদের নিয়ম শৃঙ্খলা যেভাবে মেনে চলে, আসলে তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড আরো সুন্দর হবে। যারা মাদকের সাথে জড়িত, যারা অপরাধের সাথে জড়িত, এক কথায় যারা অপরাধের সাথে জড়িত, আমরা তাদের সাথে মিশবো না। আর যদি দেখি তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে চলাফেরা বা বন্ধু বান্ধব আচরণ থাকে, দয়া করে এখন থেকে সম্পর্ক ছিন্ন করবে। এতক্ষণ রাত্রি পর্যন্ত এই এলাকার লোকজন যেহেতু এদের পাশে, এদের কথায়, এদের চালচলনে, এদের আচরণে কেউ না কেউ ওদেরকে ভালোবেসে এখানে মন থেকে ভালো না বাসলে এতক্ষণ রাত পর্যন্ত খেলাধুলা নিয়ে কেউ সময় দিবে না। নিশ্চয়ই এই ৪৫ জন যারা আসিতেন, যারা এই প্রতিষ্ঠানের সাথে, সংঘের সাথে জড়িত হয়েছেন, তাদের প্রত্যেকের একটা চারিত্রিক সনদ এই মেম্বার দিতে পারে। মেম্বার বলছে যে কোনো না, এই প্রতিষ্ঠানের সব প্রত্যেককে আমার জানা আছে।